স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। রাজশাহীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমায় আহত হয়েছে আম্বিয়া বেগম নামে এক যাত্রী। গত রাত 12:30টার দিকে শিরোইল বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশির পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। রাজশাহীতে বিরতির পর ঢাকার উদ্দেশ্যে রওনা হলে 4-5 জনের একটি দল বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে বাসটিতে আগুন ধরে যায়। আগুনে আম্বিয়া বেগমের মুখ, গলা ও 2 হাত পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 13 জানুয়ারি রংপুরের মিঠাপুকুরে অবরোধকারীদের আগুনে আহত আরও একজন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ানো 6 জনে। এই ঘটনায় শিবির কর্মী বোমারু মিন্টুকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার ভোর রাতে রংপুরের দমদমা এলাকায় অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। এক পর্যায়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি করে। মিন্টু জামায়াত শিবিরের বিস্ফোরক বিশেষজ্ঞ বলে জানিয়েছে পুলিশ। বিএনপি এখন একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, বিএনপি ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষায় বাধা সৃষ্টি করলে সরকার আরো কঠোর ব্যবস্থা নেবে। খালেদা জিয়া মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে, মানুষকে কষ্ট দিয়ে, দেশকে ধ্বংস করে দিয়ে পৈশাচিক আনন্দ করছেন। বেগম জিয়ার ভুল রাজনীতি জনগণ গ্রহণ না করায় তিনি এখন জনগণের উপরে প্রতিশোধ নিচ্ছেন। বেগম খালেদা জিয়া, আপনি যদি এসএসসি পরীক্ষার বাধা দেওয়ার সামান্যতম চেষ্টা করেন, তাহলে প্রশাসন কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হবে। বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কথা বলেন। নাশকতায় যারা অর্থ যোগান দিচ্ছে তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আমরা যে যেখানে সম্পৃক্ত আছে সেটার আমরা লিস্ট তৈরি করেছি। যে যেখানে ফিন্যান্স করছেন তারও একটা আমরা লিস্ট আমরা পেয়েছি এবং তৈরি করছি। আমরা সবাইকে এই কাজের দোষী হিসাবে আমরা সাব্যস্ত করে তাদের বিচারের কাছে নিয়ে আসব। আমরা পাশাপাশি জনসাধারণের আপনাদের মাধ্যমে আহ্বান করব, জনসাধারণ যেই কাজটি করছে ধরিয়ে দিচ্ছেন তারা যেন এই কাজটি অব্যাহত রাখেন। অবরোধের নামে পেট্রোল বোমা হামলা রাজনৈতিক সংকট নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, বোমাবাজদের আইন শৃঙ্খলা বাহিনী মোকাবেলা করবে। সকালে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম হানিফ এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশকে অকার্যকর করতে মরিয়া হয়ে উঠেছেন। তার নির্দেশে একটি জঙ্গি গোষ্ঠী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। চলমান পরিস্থিতি অস্বাভাবিক কিছু নয় দাবি করে হানিফ জানান, সন্ত্রাসী বোমাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে শিগগিরই সন্ত্রাস দমন করা হবে। এছাড়া অতিরিক্ত পুলিশ প্রত্যাহারের পরও কার্যালয়ে অবস্থান খালেদা জিয়ার অবরুদ্ধ থাকার নাটক বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা। এই পেট্রোল বোমা দিয়ে মানুষ মারা, এটা কি কোনো রাজনৈতিক ক্রাইসিস? বেগম খালেদা জিয়া কি এই পেট্রোল বোমাকে রাজনীতির অংশ হিসেবে মনে করেন? উনি যদি এটা মনে করেন, দেশের মানুষ, কোনো পৃথিবীর কোনো সভ্য জগতের মানুষ এটাকে রাজনীতির অংশ হিসেবে মনে করে না। কোনো হত্যা, কোনো খুন বা পেট্রোল বোমা দিয়ে গাড়ি ঘোড়া পুড়িয়ে দেওয়া, এটা কোনো রাজনৈতিক কোনো অংশ হতে পারে না। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে দমন করা। সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন, চলমান সহিংসতা ও নাশকতা বন্ধ করে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে হবে। সকালে রাজধানীর শাহবাগে রুখে দাঁড়াও বাংলাদেশ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা এই আহ্বান জানান। সমাবেশে সুলতানা কামাল বলেন, যারা আজ জনগণের উপর হামলা করছে, সহিংসতা চালাচ্ছে, তারা দুর্বৃত্তই। সাধারণ মানুষ, পেশাজীবী ও ছাত্রছাত্রীদের বিরুদ্ধে খালেদা জিয়া অবরোধ ডেকেছেন বলে মন্তব্য করেন তিনি। সুলতানা কামাল বলেন, যারা ক্ষমতায় থাকেন আর যারা এর বাইরে থাকেন
সবার কাজ জনগণের নিরাপত্তা দেয়া। সরকার ও বিরোধী পক্ষের কাছে আবেদন জানিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সংবিধান বর্ণিত জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, নিজস্ব জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে হবে। বিশিষ্ট শিক্ষাবিদ গণতন্ত্রকে সকল রাজনৈতিক দলের কাছে, সরকার এবং বিরোধী পক্ষের কাছে এই আবেদন জানাতে চাই যে আমাদের সংবিধানে বর্ণিত যে অধিকার সেটা আপনারা ফিরিয়ে দিন। দুর্বৃত্তকে দমন করতেই হবে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতেই হবে। আজকে বিরোধী দলের নেত্রী নতুন করে আবার অবরোধ চলার ডাক দিয়েছেন। একজন সাধারণ নাগরিক হিসাবে তার কাছে আমার বিনীত প্রশ্ন, এই অবরোধ কার বিরুদ্ধে? এডিটর স্পিক এবার একটি বিরতি, ফিরছি একটু পর।